বগুড়ায় প্রায় ৩৮ লাখ নাগরিকের বসবাস হলেও নেই কোনো আন্তর্জাতিক বিমানবন্দর। সে অভাব পূরণ করতে এবার বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অত্যাধুনিক বিমান ঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা বগুড়া পরিদর্শনে এসেছেন। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান বাহিনী ঘাঁটি এবং ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি 10,500 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা সহ নানা উদ্যোগের কথা জানান তারা। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। পরিদর্শন শেষে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, সরকারের সহায়তায় তারা বগুড়ায় একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করবেন। আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বগুড়ায় প্রথম সফরে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এই বিমানবন্দর স্থাপনের মাধ্যমে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।